হরিবাসরে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মা ও বাবা ও সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার অন্তরের সশ্রদ্ধা ও কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আজকের এই হরিবাসরের যে সকল উদ্যোক্তা, যাদের অক্লান্ত পরিশ্রমের আজকের এই মহতি হরিবাসর, সেই হরিবাসরের সমস্ত ভক্তবৃন্দ এবং সদস্যবৃন্দ সবাইয়ের চরণে আমার অন্তরের সশ্রদ্ধা ও কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আজকের এই গ্রামের সকল দেবদেবী ও বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত সকল দেবদেবী ও তারামার চরণেও আমার অন্তরের সশ্রদ্ধা ও কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার মাতা পিতা ও গুরুদেবের চরণে। প্রণাম জানাই আজকের আমার এই সম্প্রদায়ের প্রত্যেকটা সদস্যর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। পদকর্তা একপাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল অভিল গোড়া সচির উদরে। আজ থেকে 537 বৎসর আগে 893 সনে কলির পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন শ্রীরাম নবদ্বীপে। কেন মা? শ্রীরাম নবদ্বীপে ভগবান কেন এসেছিলেন? এই কলির যুগের প্রত্যেকটা মানুষকে তিনি উদ্ধার করার জন্য। এই কলির যুগের মানুষকে উদ্ধার করবেন, আমাদের এই পাপ তাপ থেকে উদ্ধার করে আমাদের নিজের সাথে নিয়ে যাবেন। তাই মা মহাজন বলছে, ধন্য কলির যুগ ধন্য অবতার শ্রী চৈতন্য। ও মা, ও মা, অত গল্প কিসের? হরিনাম শুনতে ভালো লাগছে না? গরম না? গরম গরম তো পাখা হাওয়া খেতে খেতে সবাই একটু মন দিয়ে শোনো, তাও কি করা যাবে বলো? তো মহাজন কলম দিচ্ছেন, ধন্য কলির যুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। সত্য যুগকে প্রণাম করতে বললেন না, ত্রেতা যুগকে বললেন না, দাপরকে বললেন না, শুধুমাত্র বললেন এই কলির যুগকে। তাই তো? তাই কলির যুগকে প্রণাম করতে বলছেন, যে কলির যুগে কন্যা সন্তান হলে মা নদীর ধারে ফেলে দিয়ে আসছে। যে কলির যুগে ভ্রূণ হত্যা করা হচ্ছে, যে কলির যুগে দাদা ভাই সবসময় অশান্তি লেগে আছে, যে কলির যুগে বৃদ্ধ বাবা মাকে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। ভগবান কিন্তু সেই কলির যুগে এসেছিলেন, আর মহাজন সেই কলির যুগকেই প্রণাম করতে বলছেন। তা কেন প্রণাম করতে বলছেন মহাজন? আসো আমরা একটু পদকর্তার কথা শুনে নিই। জয় জয় কলরব নদিয়া নগরে, জয় জয় কলরব নদিয়া নগরে, জয় জয় কলরব নদিয়া নগরে, জয় জয় কলরব
নদিয়া নগরে জনমল ভিল গোরা সুচির উদরে আর জনমল সচির জনমল ভিল গোরা সুচির উদরে আর জনমল ভিনগরা সচির উদরে তাই আনন্দবার ধরে নারে তাই আনন্দবার ধরে নারে তাই আনন্দ আর ধরে না রে নদিয়াবাসীর মনে আনন্দ আর ধরে না রে নদিয়াবাসীর মনে আনন্দ আর ধরে না রে ধরবে না কেন গো আনন্দ আর ধরে না রে নদিয়াবাসীর মনে আনন্দ তাই আর ধরে না রে হরি 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 বলো আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে তাহলে মা কেন কলির যুগকে মহাজন প্রণাম করতে বলছেন? কলির যুগকে প্রণাম করতে বলছেন তার কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্য কলির যুগকে প্রণাম করতে বলছেন। সত্য যুগে ভগবান মুর নামক একটি অসুরকে বধ করেছিলেন, তাই জন্য ভগবানের নাম হয়েছিল মা মুরারি। ত্রেতা যুগে ভগবান কাকে বধ করেছিলেন? কাকে বধ করেছিলেন ত্রেতা যুগে? রাবণ। তাই ভগবানের নাম হয়েছিল রাবণারী। আর তারপরে ভগবান কাকে বধ করেছিলেন? কংসকে। তাই ভগবানের নাম হয়েছিল কংসারী। তাই মা ভগবান প্রত্যেকটা যুগে কাউকে না কাউকে বধ করেছেন। তাই ভগবান মনে করলেন যে আমি প্রত্যেকটা যুগে তো একটা না একটা অস্ত্র নিয়ে গেছি। সত্য যুগে ভগবান এনেছিলেন মা চক্র, ত্রেতা যুগে কি এনেছিলেন? রাম কি কি অস্ত্র নিয়েছিল? রাম তীর ধনুক। আর আমার গোবিন্দ কি নিয়েছিল মা? বাঁশি। এই তো। তাই ভগবান প্রত্যেকটা যুগে কিছু না কিছু ধারণ করে এসেছিলেন। তাই জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমি কলির যুগে কোনো অস্ত্র নয়, কোনো চক্র নয়, কোনো তীর ধনুক নয়, কোনো বাঁশি নয়। আমার কলির যুগে একটাই সার হবে, হরি নাম ঐক্য কেবলম। কি মা? হরি নাম ঐক্য কেবলম, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম হরে হরে। তাই মা হরে কৃষ্ণ রাম তিনটি শব্দ, তিনটি শব্দ দিয়েই তো এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই অক্ষরটি জোড়া হয়েছে তিনটি অর্থ দিয়ে। কি কি মা? হরে কৃষ্ণ আর রাম। তাই কৃষ শব্দের অর্থ হলো আকর্ষণ করা, আর মধ্যাহ্ন শব্দের অর্থ হলো ওই পেট কাটার মধ্যেশ্বর নিচে দুটো মধ্যাহ্নটা থাকে, ওর অর্থ হলো নাশ করা। তাহলে মা কৃষ্ণ শব্দের অর্থ হলো যিনি জড় বস্তু থেকে আমাদের আকর্ষণ করে এবং জড় বস্তু থেকে নাশ করে নিজের দিকে আমাদের আকর্ষণ করে, সেটা হলো মা কৃষ্ণ। আর রাম, রাম মা রাধা রমন শ্রীকৃষ্ণ হলোই আমাদের রাম। আর হরে, হরে হরে কথার অর্থ হলো লাদিনী, অর্থাৎ রাধা রানী, যিনি শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা মা। তাই হরের সম্বোধন পদ হলো হরা। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই মা, আজ আমরা এই মহতি হরিবাসরে সবাই একসঙ্গে এসেছি, সবাই একত্রিত হয়েছি। কোনো কিছু শ্রবণ করতে গেলে মা আগে কিন্তু গুরুচরণ আশ্রয় করতে হয়। তাই আমি আজকে দাঁড়িয়ে কীর্তন করছি, আমি কিন্তু গুরুচরণ আশ্রয় করেছিলাম। আমাদের আসল গুরু হচ্ছে আমাদের পিতা মাতা, তারপর দীক্ষা গুরু, তারপর শিক্ষা গুরু। তাই চলুন আমরা সবাই মিলে একটু গুরু ভজনা করে নিই। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। আনন্দ যাব ভজলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিল তো আনন্দ যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। আনন্দ যাবে ভজলে গুরু নাম, শ্রী গুরু নাম, শ্রী গুরু নাম। সবাই মিলে হাতে তালি দিয়ে সবাই মিলে সবাই সবাই আনন্দ যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। এই নে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজ তো আনন্দ যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তো আনন্দ যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। তো আনন্দ যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। এই না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সত্য। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তো আনন্দ যাবে ভজলে গুরু নাম, জগৎ গুরু নাম, শ্রী গুরু নাম। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আচ্ছা মা, আমরা তাহলে গুরুচরণ সবাই মিলে আশ্রয় করে নিয়েছি, তাই তো? ভালো। এবার আমরা একটু ভগবানের জন্মটা একটু আস্বাদন করব। আজ থেকে 537 বছর আগে 893 সনে শনিবার রাত্রি 8:55 ভগবান জন্মগ্রহণ করলেন শ্রীরাম নবদ্বীপে। তাই পদকর্তা বলছেন, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী ওই না
হরি 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 বলে কাটবে বলে এসেছি